জয় মা চামুণ্ডা কালী, জয় মা নাগপঞ্চমী, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকুন বাবা মায়ের আশীর্বাদে। তো কালকে আমাদের মায়ের মন্দিরে এক স্কুলের শিক্ষক মহাশয় এসেছিলেন মায়ের কাছে মাকে দর্শন করার জন্য, সোনা মা বাবাকে। তো জানেন কি হয়েছিল তার? মায়ের মন্দিরে আসা প্রায় 2 থেকে 3 বার হয়েছে ওই ভক্ত বাবার, যিনি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক উনি হেড, ডিপার্টমেন্টের হেড, তিনি এসেছিলেন আমাদের বাড়িতে। তো আমাদের ওই যে তিরপলের ছাউনি, তিনি ওটাও দেখলেন, তিনি অবাক হলেন। তো এই নিয়ে আমাদের বাড়িতে 3 বার এসেছেন। তো ভক্তি কাকে বলে আমি ওইখানেই বুঝলাম, ওই মাস্টার মহাশয়ের যে ভক্তি। জানেন উনি কি বলছেন? উনি বলছেন, আমার বাবাকে বলছে, আমার বুনুকে বলছে যে বাবা আর বোন আমি স্কুল ছেড়ে দেব। বাবা বলছে কেন ছাড়বে? তখন স্যার বলছে যে আমি মায়ের সেবা করব, আমি মায়ের মন্দিরেই পড়ে থাকব, আপনারা আমাকে থাকতে দেন বা না দেন, আমি মায়ের সাথেই থাকব, মাকে সেবা দেব, মায়ের যত্ন করব। এটাকেই বলে ভক্তি। আপনারা বুঝতে পারছেন, এটাকেই বলে ভক্তি। আর অনেক ভক্ত আছে যারা মায়ের কাছে এসে মানত করবে, সোনা দিব, রূপো দিব, হেনা দিব, তেনা দিব, ওটাকে ভক্তি বলে না। আরে মা কি কখনো চাইবে আমাকে সোনা দাও? কেন চাইবে? তাহলে তো মা যদি সোনা চায় তাহলে তো মা ছেলেদের ভক্তদের, মায়ের যারা ভক্ত তাদেরকে তো কষ্টই দিচ্ছে। সোনা দেয়, আমাকে যদি বলে সোনা দাও, মা সোনা যদি চায়, তো আমি অনেক কষ্ট করব, পরিশ্রম করব, তবে তো আমি সোনাটা মাকে দিতে পারবো। তো ওটা তো মা তো আমাদের কষ্টই দিচ্ছে কি না। মা কোনোদিনও সোনা বা কোনো কিছু চাইবে না, ভক্তি। তাহলে বুঝতে পারছেন, উনি শিক্ষক, উনি বললেন আমি এখানেই থাকব। তার উত্তরে আমার বাবা কি বললেন বলুন তো? আমার বাবা বললেন যে আপনি মায়ের উপর ভক্তি করুন, আমাদের বাড়ি থেকে আপনি ছবি নিয়ে যান মায়ের বাবার, আপনি প্রতিদিন পুজো করবেন, আগরবাতি জ্বালবেন, দীপ জ্বালবেন, মা সন্তুষ্ট হবে, মা তোমার ডাকে সাড়া দেবে। কিন্তু আপনি এই ভুল সিদ্ধান্ত নেবেন না যে আমি স্কুল ছেড়ে দিয়ে মায়ের মন্দিরে পড়ে থাকব, কখনো করবেন না। কারণ আপনি একজন শিক্ষক, আপনি যদি না থাকেন তাহলে অনেক ক্ষতি হবে। কারণ কি বলুন তো, ওই শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে। প্রতি বছর ওই শিক্ষক মহাশয়ের হাত ধরেই কত কত ডাক্তার, প্রফেসর, স্কুলের শিক্ষক বা অনেক ভবিষ্যতে বার হচ্ছে। অন্ধকার ভবিষ্যৎ থেকে আলোকিত করছে ওই শিক্ষক মহাশয়। ওই শিক্ষক মহাশয়ের জন্যই আজ আমরা এত জ্ঞান অর্জন করতে পারছি, এত কিছু জানতে পারছি। তাই বাবা বললেন আপনি স্কুল ছাড়বেন না, আপনি যখন এই রবিবারে স্কুল ছুটি থাকবে মায়ের মন্দিরে এসে দর্শন করে যাবেন, দেখবেন মাকে। এটাই হচ্ছে ভক্তি, বুঝেছেন? আর একটা কথা বলছি, যে আমার বুনুকে নিয়ে অনেক কথাই উঠছে যে আমার বুনু হ্যাঁ অন্য কারো কাছে কমেন্ট করছে, গিয়ে কমেন্টে বলছে একটা দিদি ভাইয়ের নাম উঠে এসেছে। তো ওই দিদি ভাইকে আমার বুনু এখনও চিনে না, আর চিনবে কী করে? আর ওই দিদি ভাইকে সত্যি কথা বলতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ ওই দিদি ভাইয়ের অনেক প্রতিবাদী কণ্ঠ, একটা মেয়ে হয়ে
অনেক প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ ভালো লাগে। সে আমাদের ভুল থাকলে আমাদের নিয়েও প্রতিবাদ করতে পারে, কোনো আসে যায় না। কিন্তু ওই দিদিভাইয়ের নিয়ে কোনো কথা আমার বোনও বলেনি, আর ওই ছোট্ট মেয়ে কোনোদিনও বলতেও পারবে না। আমার বাবাও কোনো দিন বলেনি আর বলবেও না। কেন বলুন তো? কারণ আমরা হচ্ছি অতি ক্ষুদ্র অনুন্নত গ্রাম অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জীব। আমার বাবা আমার মা প্রচুর পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে। আমার বাবা প্রতিদিন কাজ করে, আমার মাও হাতের কাজ করে। যদি একদিন কাজ না করে না, তাহলে আমাদের অন্ন জুটবে না, আমাদেরকে সেই দিন খিদাতেই থাকতে হবে। আর এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসছে না, যখন জল পড়ে না, তখন আমরা অন্য লোকের বাড়িতে গিয়ে থাকতাম আগে, কিন্তু এখন থাকা যাবে না, কারণ আমাদের বাড়িতে তো শুধু বাবা মা এসেছেন। তাই বৃষ্টিতেই ঝড় থাকতে হয় সেই ঘরে, ত্রিপলের ঘরেতেই। তো বুঝেছেন, আমাদেরকে ওরকম কারোর সাথে ঝামেলা লাগায় দিবেন না, মানে কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিবেন না, আপনাকে বলছি। কারণ কি বলুন তো, আমরা অনেক গরিব, আমরা কারোর সাথে ঝামেলা লাগতে পারবো না, কারোর সাথে ভিডিও বানাতে পারবো না। অত যদি ভিডিওই বানাতে থাকে, তাহলে বাবা মা কাজ করবে কখন? বোনের কলেজ আছে, টিউশন আছে। তো নমস্কার, এই ছিল আজকের ভিডিও। ভুল বার্তা দিবেন না, আমরা অনেক গরিব মানুষ, আমরা কারোর সাথে ঝগড়া করতে পারবো না। দরকার হয় ইউটিউবেই ছেড়ে দেব, কিন্তু আমাদেরকে কারোর সাথে ঝামেলা লাগিয়ে দেবেন না প্লিজ। আপনারা যা পারছেন করুন, আমরা দেখতে যাব না। আমরা যদি একদিন কাজ না করি, আমরা উপোস শুতে হবে আমাদেরকে। তো নমস্কার, ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন।